তৃতীয় শ্রেণীর 22 পেজের যোগ অঙ্কগুলি করব। যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছো, নিশ্চয়ই সাবস্ক্রাইব করেছো। যদি না করে থাকো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। এই যে আমাদের বইতে এই অঙ্কগুলি দেওয়া আছে। 2 নম্বর কি বলছে? যোগ করি। এখন যে যোগগুলি আমরা করব, এই খালি ঘরে এই 3টে সংখ্যার যোগ এই খালি ঘরে হবে। তাহলে আমরা কিভাবে করি? দেখো, 3 মানে যোগ করার সময় আমাদের খেয়াল করতে হবে যে একক স্থানের অঙ্কের সাথে সবকটা সংখ্যার একক স্থানের অঙ্ক যোগ করতে হবে। এভাবে পর্যায়ক্রমে করতে করতে চলে যাইতে হবে। এভাবে আমাদের প্রতিটা অঙ্ক করতে হবে। এখানে 3 একক স্থানে, এখানে একক স্থানে 0, এখানে একক স্থানে 5। তাহলে আমরা যোগ করব কি? 3 0, 3 এর সঙ্গে 0 যোগ করলে 3 হয়, 3 এর সঙ্গে 5 যোগ করলে 8 হয়। তাহলে আমরা এখানে লিখতে পারি 8। এখানে দশক স্থানের অঙ্ক আছে 3, এখানে আছে 3। তাহলে 3 আর 3 6, 6 আর 0 6ই হবে আমাদের। এখানে দশক স্থান শেষ, এখানে শতক স্থানে আছে 2, এখানে আছে 1। তাহলে হবে এখানে আমাদের 3। তারপরের অঙ্কটা আমরা করি। এখানে একক স্থানে আছে 2, এখানে আছে 4, এখানে আছে 3। সব একই। তাহলে 2 আর 4 6, 6 আর 3 9। তাহলে এখানে আমাদের চোখ বুজে 3টে, এখানে 2 4 6, 6 আর 3 9। এভাবে আমাদের বসাই দিলে হয়ে যাবে। আবার পরে যোগ করলে 9 হবে, আবার পরে যোগ করলে আমাদের 9 হবে। ঠিক আছে প্রিয় বন্ধুরা। তারপরে আমরা 3 নম্বরে চলে যাই। এখানে 2 সঙ্গে 0 যোগ করলে 2 হয়, আর 3 যোগ করলে 2 আর 3 5। আমরা এখানে লিখব 5। তারপরে 0, তারপরে 0 আর 1 যোগ করলে 1 হয়, 1 আর 4 হয় 5। তারপরে 2 আর 4 6, 6 আর 2 8। আমরা এখানে লিখব 8। তারপরে চলে যাই 4 নম্বর অঙ্কে। 3, 3 আর 1 4, 4 আর 2 6। এখানে লিখবো আমরা 6। তারপরে 4, 4 আর 3 7, 7 আর 1 8। এখানে লিখবো আমরা 8। তারপরে 2, 2 আর 1 3, 3 আর 4 7। এখানে হবে আমাদের 7। তারপরে চলে যাই 4, 4 আর 2 6, 6 আর 3 9। তাহলে আমাদের এখানে হবে 9। তাহলে আমরা 2 নম্বর যোগ করি, শেষ। পরবর্তী আমরা 3 নম্বর যোগগুলো দেখব কিভাবে করতে হয়। একই নিয়ম। তাহলে এখানে 3, 3 এর সঙ্গে 0 যোগ করলে 3, আর 3 এর সঙ্গে যোগ করলে 6, 6 আর 2 8। আমরা এখানে লিখব 8। 8 কত লিখব? এখানে আমরা লিখব 8। তারপরে কত আছে? 2 আর 4 6। আগে 3 নিয়ে ফেলেছি, এখানে আর নেওয়া যাবে না। এখানে দশকের স্থানে আছে 1। তাহলে 2 আর 4 6, 6 আর 1 7। আমরা এখানে লিখব 7। তারপরে দশক স্থান পর্যন্ত শেষ, এখানে দশকের না শেষ। তাহলে এখানে শতক আছে 2, আর এখানে শতক আছে 3, 3 আর 2 5। তারপরে কত আছে? শতক শেষ, তারপরে 2, এখানে আমরা লিখব 2। এরপরে একক স্থানে আছে 1, 1 আর 2 যোগ করলে হয় 3, 3 এর সঙ্গে 3 যোগ করলে 6,
6 এর সঙ্গে 0 যোগ করলেই 6ই হবে। তারপর আমরা দশক স্থানে যাই। 4, 4 এর সঙ্গে 0 যোগ করলে 4, 4 এর সঙ্গে 0 যোগ করলে 4, 4 এর সঙ্গে 4 যোগ করলে 8। তাহলে এখানে আমরা লিখব 8। তারপর 2, 2 এর সঙ্গে 1 যোগ করলে 3, 3 এর সঙ্গে 0 যোগ করলে 3, 3 এর সঙ্গে 3 যোগ করলে 6। তারপরে এখানে শতক স্থানের অঙ্ক শেষ, এখানেও শতকের শেষ। এখানে হাজারের ঘরে আছে কত? 2, এখানে হাজারের ঘরে আছে 3। তাহলে 2 আর 3 5, 5 আর 2 7। আমরা এখানে লিখবো হলো গিয়ে 7। তারপরে অঙ্কটা আমরা যাই। 4, 4 এর সঙ্গে 1 যোগ করলে 5, 5 এর সঙ্গে 1 যোগ করলে 6, 6 এর সঙ্গে 2 যোগ করলে 8। আমরা এখানে লিখবো 8। 3 এর সঙ্গে 2 যোগ করলে 5, 5 এর সঙ্গে 1 যোগ করলে 6, 6 এর সঙ্গে 2 যোগ করলে 8। আমরা এখানে লিখবো 8। 2, 2 এর সঙ্গে 3 যোগ করলে 5, 5 এর সঙ্গে 1 যোগ করলে 6, 6 এর সঙ্গে 2 যোগ করলে 8। এখানে 1, 1 এর সঙ্গে 4 যোগ করলে 5, 5 এর সঙ্গে 1 যোগ করলে 6, 6 এর সঙ্গে 2 যোগ করলে 8। তাহলে আমাদের উত্তর এটাও করা শেষ। তারপরে অঙ্কে আমরা যাই। 0, 0 এর সঙ্গে 5 যোগ করলে 5, 5 এর সঙ্গে 1 যোগ করলে 6, 6 এর সঙ্গে 3 যোগ করলে 9। তাহলে আমাদের এখানে লিখতে হবে 9 খালি ঘরে। তারপরে 4, 4 এর সঙ্গে 2 যোগ করলে 6, 6 এর সঙ্গে 0 যোগ করলে 6, 6 এর সাথে 3 যোগ করলে 9। এখানে হবে 9। 1, 1 এর সঙ্গে 4 যোগ করলে 5, 5 এর সঙ্গে 3 যোগ করলে 8, 8 এর সঙ্গে 1 যোগ করলে 9। তারপর 2, 2 এর সঙ্গে 1 যোগ করলে 3, 3 এর সঙ্গে 2 যোগ করলে 5, 5 এর সঙ্গে 4 যোগ করলে 9। হ্যাঁ বন্ধুরা, আমরা এখানে 4 টা অঙ্ক করে ফেললাম। তারপরে আমরা খালি ঘর বাদে বাট আমাদের 4 সংখ্যা করে যোগ আছে। 4 টা সংখ্যা করে আমাদের যোগ অঙ্কগুলো করতে হবে। এটার নিয়ম একক স্থানে অঙ্ক। একক স্থান থেকে দশক, দশক, শতক, সহস্র। এইভাবে আমরা কততে যাব? আগে ডান পাশ থেকে শুরু করতে হবে। তাহলে আমাদের 1, 1 এর সঙ্গে 5 যোগ করলে 6, 6 এর সঙ্গে 0 যোগ করলে 6, 6 এর সঙ্গে 2 যোগ করলে এখানে হবে আমাদের 8। তারপরে 1 এর সঙ্গে 1 যোগ করলে 2, 2 আর 3 5, 5 আর 3 8। তারপরে 2 আর 6 8, 8 আর 1 9, 9 এর সঙ্গে 0 যোগ করলে আমাদের 9ই হবে। 1, 1 আর 3 4, 4 আর 4 8, 8 আর 1 9। আমাদের 9 হবে। তারপরেরটায় যাই। 1, 1 এর সঙ্গে 1 যোগ করলে 2, 2 আর 3 5, 5 আর 2 7। আমাদের এখানে হবে 7। তারপরে 1, 1, 1 2, 2 আর 6 8, 8 এর সঙ্গে 0 যোগ করলে এখানে আমাদের 8ই হবে। তারপরে 0 আর 2 যোগ করলে 2, 2 আর 1 3, 3 এর সঙ্গে 5 যোগ করলে 8 হবে। তারপরে 1, 1 আর 2 3, 3 আর 3 6, 6 এর সঙ্গে 2 যোগ করলে 8 হবে। তারপরে 0 এর সঙ্গে 5 যোগ করলে 5, 5 এর সঙ্গে 3 যোগ করলে 8, 8 এর সঙ্গে 1 যোগ করলে 9। তাহলে আমাদের এখানে হবে 9। তারপর 0 এর সঙ্গে 5 যোগ করলে 5, 5 এর সঙ্গে 0 যোগ করলে 5, 5 এর সঙ্গে 4 যোগ করলে এখানে হবে 9। তারপর 3, 3 এর সঙ্গে 2 যোগ করলে 5, 5 এর সঙ্গে 4 যোগ করলে 9। তাহলে আমাদের এখানে 9 হবে। 1 এর সঙ্গে 5 ভুল নাকি? তাহলে কি করতে হবে? 1 এর সঙ্গে আমাদের 4 যোগ করলে হবে 5, 5 এর সঙ্গে 3 যোগ করলে হবে 8। এখানে মাঝখানে আমাদের সংখ্যা নাই। সেজন্য আমরা এখানে 8ই লিখব। তাহলে তারপরে অঙ্কটি দেখি। এখানে 0 এর সঙ্গে 2 যোগ করলে 2, 2 আর 4 এখানে হবে আমাদের 6। এখানে 1 এর সঙ্গে 3 যোগ করলে 4, 4 আর 5, 4 এর সঙ্গে 5 যোগ করলে হবে 9।
তারপরে আমাদের 3-এর সঙ্গে 4 যোগ করলে 7, 7-এর সঙ্গে 0 যোগ করলে আমাদের 7ই হবে। 4-এর সঙ্গে উপরে কোনো সংখ্যা নাই, সেখানে 4ই হবে। 4-এর সঙ্গে 3 যোগ করলে এখানে আমাদের 7ই হবে। তাহলে 4 আর 2 যোগ করলে 6, 6-এর সঙ্গে 1 যোগ করলে হবে আমাদের এখানে 7। 4-এর সঙ্গে 2 যোগ করলে 6, 6-এর সাথে 3 যোগ করলে হবে আমাদের এখানে 9। 0-এর সঙ্গে 4 যোগ করলে 4 হয়, 4-এর সঙ্গে 1 যোগ করলে 5 হবে। 1 আর 3 যোগ করলে হয় 4, 4-এর সঙ্গে 4 যোগ করলে হবে 8। তারপরেরটা করি আমরা এভাবে। 1-এর সাথে 5 যোগ করলে 6, 6-এর সঙ্গে 0 যোগ করলে আমাদের নিচে এখানে 6ই হবে। 5-এর সঙ্গে 1 যোগ করলে 6, 6-এর সঙ্গে 3 যোগ করলে হবে 9। 3-এর সঙ্গে 4 যোগ করলে 7, 7-এর সঙ্গে 0 যোগ করলে এখানে আমাদের 7ই হবে। 2 আর 1 3, 3-এর সঙ্গে 4 যোগ করলে হবে 7। হ্যাঁ।